পরিযায়ী এবং অদক্ষ শ্রমিকদের রেশন কার্ড নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। রাজ্যগুলি এবং কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট শীর্ষ আদালত। ক্ষুধার্তরাই এইভাবে অপেক্ষা করতে পারে না, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলল সুপ্রিম কোর্ট। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য শেষ সুযোগ রাজ্য এবং কেন্দ্রকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ক্ষুধার্তরা এইভাবে অপেক্ষা করতে পারে না, এমনই বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। আপনাদের জানিয়ে রাখবো, পরিযায়ী এবং অদক্ষ শ্রমিকদের রেশন কার্ড নিয়ে এবার ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। রাজ্যগুলি এবং কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ক্ষুধার্তরা এইভাবে অপেক্ষা করতে পারে না, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলল সুপ্রিম কোর্ট। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য শেষ সুযোগ রাজ্য এবং কেন্দ্রকে। এবার ক্ষোভ প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। শ্রমিকদের নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য এবং কেন্দ্রগুলিকে শেষ সুযোগ সুপ্রিম কোর্টের। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ দা, কি জানানো হয়েছে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে? দেখো, যেটা পরিযায়ী এবং অদক্ষ শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে এর আগেই সুপ্রিম কোর্ট বলেছিল 2013 সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে ব্যবস্থা নিতে বলেছিল দেশের শীর্ষ আদালত, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই সুপ্রিম কোর্ট একেবারে কড়া ভাষায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করেছে কার্যত, এবং এটাই শেষ সুযোগ বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে এর পরে যদি দেখা যায় যে তারপরও ব্যবস্থা না নেওয়া হয়েছে, তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাদের নির্দেশ না মানলে রাজ্যের খাদ্য সচিবকেও তারা ডেকে পাঠাতে পারেন, এবং যেটা জানতে চাওয়া হবে কেন বারবার আদালতের রায়কে তারা অমান্য করছেন। বক্তব্য যে যারা ক্ষুধার্ত তারা কখনোই অপেক্ষা করবেন না, এবং এই কোভিড কালে দেখা গিয়েছিল যে পরিযায়ী শ্রমিকদেরকে রেশন কার্ড চালু করার কথা বলা হয়েছিল এবং শ্রমিকদের ই-শ্রম পোর্টালও চালু করা হয়েছিল, কিন্তু তাদেরকে একটা রেশন কার্ড দেওয়া হচ্ছিল না। অর্থাৎ যে রেশন কার্ডের মাধ্যমে যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, দেশের যে কোনো প্রান্ত থেকেই। একেবারেই ধন্যবাদ জানাবো ঋষিকেশ দা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়।